মানুষ হয়তো একদিনে বদলায় না, কিন্তু শুনতে শুনতে একসময় আল্লাহ তাআলা তার জীবন বদলায় দেয়। একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক বৃষ্টির পানি পড়ে, তাহলে অনেক দিন পরে দেখা যায় ওই পাথরটাও ছিদ্র হয়ে গেছে, একটু গর্ত হয়ে গেছে। এই জন্য আমার প্রথম কথা হলো, সবাই মিলে, ছেলেরা তোমরা অনেক ছেলে, তোমাদের কাছে বিশেষ করে অনুরোধ ভাই, শতভাগ মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে আমাদের চোখের দিকে তাকায় আল্লাহর কথা শোনো, ইনশাআল্লাহ বরকত হবে। এই জন্য দয়া করে প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ, তোমরা আমার মহব্বত করে যদি আয়সা থাকো, আল্লাহর জন্য আসো, তোমাদের এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলো। দয়া করে একটা মোবাইলও আলগি দিয়া ধরবা না, হাতে ধরে মোবাইল রেকর্ড ভিডিও সব বন্ধ। মেহেরবানি করে এই কথাটা যে শুনতে পারলা না, মানবা না, তুমি চলে যাও। তোমার মতো ফালতু মানুষ না শুনলেই চলবে। এই জন্য দয়া করে আমি সাফ বললাম, এরপরে কিন্তু আমি তারে ধমক দেব। এই জন্য এখন একসাথে সুন্দর করে বললাম, একটা ছেলেও, একজনও না ভাই, কেউ যদি আপনার ডানে বামে তারে বুঝায় বলে। মোবাইলে আলহামদুলিল্লাহ হাজার হাজার ওয়াজ আছে, আমাদের সব বক্তাদেরই আছে, কিন্তু সামনে যখন বসে শোনার সুযোগ হয়, এটা সবচেয়ে বড় গনিমত। 1 লক্ষ ওয়াজ মোবাইলে শোনার চাইতেও এই নজরের, চোখের সামনে বসে শোনা, এটার আলাদা ফায়দা অনেক বেশি। সমস্ত বুজুর্গানে দিন যারা, ওনাদের একটা বিশেষ সর্বযুগের কথা হলো যে মানুষের সবচেয়ে বেশি পরিবর্তন হয় কোনো আল্লাহওয়ালা, কোনো হক্কানি ওলামায়ে কেরামের চোখের নজর দ্বারা। দিন হোতা হ্যাঁ বুজুর্গোं की নজর সে পায়, এই চোখের দ্বারা বদলায়। অর্থাৎ নজরের বরকত আছে, চোখের দৃষ্টির বরকত আছে। এজন্য এখন তাকে আমরা যেহেতু আসছি, উপস্থিত হয়েছি, আল্লাহ আনাইছে, সেই হিসাবে আমি অল্প কিছুক্ষণ সময় সামান্য কথা বলব। সময়টা একবারেই হিসাব করা, কোনোভাবেই লম্বা সময় কুলাইতে পারি না। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে, ছেলেরা ভাব, তোমরা মহব্বত করেই কষ্ট করে দাঁড়াইয়া বসা, যে যেমনি আছো, যেহেতু আর জায়গা নাই, বসারও সুযোগ নেই, আল্লাহর ওয়াস্তে অল্প সময় আন্তরিকতা নিয়ে কথা শোনো। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, 3টা জিনিস যদি কেউ খোলা রাখে, দিল খোলা, কান খোলা, চোখ খোলা, তো আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে তার জন্য নসিহত, উপদেশ আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই দিল, কান এবং নিজে উপস্থিত, তো যে উপস্থিত সেই তো চোখে দেখে। তো এই জন্য সচক্ষে, সশরীরে উপস্থিত থেকে, কান খোলা রেখে, দিল খোলা রেখে আল্লাহ বলেন, যে আমার কথা শুনে, তো আমার কোরআনের মধ্যে তার জন্য লাযিকরা, অবশ্যই নসিহত আছে। বুটও খাবেন, ওয়াজও শুনবেন, বাদামও খাবেন, ওয়াজও শুনবেন, কিছুটা জুরাইবেন, আবার ওয়াজও শুনবেন, হবে না আমার ভাই, হবে না। আমি বললাম, বয়স্ক বলেন আর জওয়ান বলেন, পরিবর্তন আসবেন। কারণ আমাদের আরবিতে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, নতিজা আর জালের তাবে হয়। আমরা ছাত্র জীবনে মাদ্রাসা এটা পড়ছি। অর্থ হল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। আচ্ছা, আরো সহজে বুঝাই, তাহলে বুঝবেন। একদম সহজ উদাহরণ দিলে, মনে করেন একটা পানির ট্যাঙ্কি, 500 লিটারের পানির ট্যাঙ্কি, ওই যে গাজি ট্যাঙ্কি, বিভিন্ন পানির প্লাস্টিকের বর্তমানে ট্যাঙ্কিগুলো। তো এই 500 লিটারের একটা পানির ট্যাঙ্কিতে 499 লিটার মোটর দিয়া পানি পুরাইছে, মানে পবিত্র পানি, আর 1 লিটার পানি শুধু পেশাব, মানে 1 লিটার পেশাব এটার সাথে দিছে, আর 499 লিটার হলো পবিত্র পানি। এখন এই দুইটা মিশ্রিত হওয়ার পরে ফলাফল কি, মানে হুকুম কি? মানে এটা সবাই বুঝছেন কিনা? এটা সহজ হুকুম না, যে এই অবস্থায় পানিটা পাক না নাফা? তাহলে
যেটা নিকৃষ্ট, হুকুম আসছে এটার আলোকে। ফতুয়াটা হলো কিসের আলোকে? নিকৃষ্টতা না। অথচ 499 লিটার পানি কি ছিল? পবিত্র ছিল। মাত্র 1 লিটার পানি খারাপ, পেশাব, পুরা পানিটাকে নাফাক বানায়। এই জন্য এটারে কয় আর কি আরবিতে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। এই জন্য বুটে আর ওয়াজ, তো ফলাফল আসবে বুট, বুঝেন না? বাদামে আর ওয়াজ, ফলাফল আসবে কি? মানে বাদাম খানাই হবে, ওয়াজ আর হবে কিছু। জুরানি আর ওয়াজ, তো ফলাফল আসবে জুরানি। মানে আপনার জুরানিটাই হয়েছে, কিন্তু কি বলছে আর কিছু শুনলেন না, বুঝলেন? এইটা কারণ ওইটা নিকৃষ্ট, এই জন্য ওইটার আলোকে হুকুম আসে। এই জন্য এটা জরুরি। আমি প্রতিদিন বয়ানের আগে 5-10 মিনিট শুরুতে এটা বলি। অর্থাৎ যে আন্তরিকতা দেখায় আল্লাহ তার পরিবর্তন করে। আন্তরিকতা না থাকলে গাফেল মানুষ তো 90 বছরের মানুষও বদলায় না, 70 বছর বয়স তখনও বদলায় না। হ্যাঁ, মূল কথা হলো গাফেল। নাইলে একজন 60 বছরের মানুষ, তার অন্তর কাঁপার কথা আখেরাতের ভয়, যে হায় আমার আর আছে কয়দিন। কিন্তু অথচ 60 বছর বয়স্ক লোক, তারা এমন বয়স্ক মানুষও দেখা যায় এখনো বিড়ি সিগারেট খায়। ঠিক এত জোরে ঠিক বললো না ভাই, স্বাভাবিক শোনো। তো চা দোকানে আড্ডা দেয়, নাচ গান নাটক সিনেমা টেলিভিশন দেখে। তাহা চাচা, আজও সময় হয় নাই? 60 বছর হায়াত হয়ে গেল, এখনো আপনার আখেরাতের সময় হয় নাই? এখনো কবরে যাওয়ার টাইম হয় নাই? এই বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেওয়ার টাইম হয় নাই? চা দোকানের আড্ডা বাদ দেওয়ার সময় আজও হয় নাই? না, কারণ হলো জিন্দিগিটা গাফলতেই কাটাচ্ছে। খামখেয়ালি মনে করতেছে, খাইতেছে ঘুমাইতেছে, খাইয়া পইরা ভালো আছে। না, আমাদের অধিকাংশ মানুষ মনে করে এটা। ছেলেরা 3 জনে লন্ডন, বাড়িতে বিল্ডিং করে ফেলছে, মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, জায়গা জমিও আছে, গদ দুয়ার সুন্দর মাশাআল্লাহ, খাট পালং ফার্নিচার, বাজার সদাই সব ঠিক মতো হইতেছে, খালাস। আর কি? আর তো কোনো কাজ নাই। এই যে দুনিয়া পাইয়া খুশি হয়ে গেল, দুনিয়া মোটামুটি গুছাইছে, মনে করতেছে যে আমার জীবন সফল। তো এটা তো একটা মুসলমানের কথা না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। আমার বান্দা, তাহলে কি তোমরা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেলা? আরাদিতুম, সন্তুষ্ট হয়ে গেলা? তাইলে ছেলে বিদেশ গেছে, সারছে তো, মেয়ে বিয়ে দিয়ে ফেলছো, খালাস, বিল্ডিং করা শেষ, তাহলে জীবনের টার্গেট ফিল আপ হয়ে গেছে, আর কিছু নাই? তো আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। শোনো আমার বান্দা, এই অনন্তকালের আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য, কালিল, সামান্য। কতটা সামান্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি মহাসাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল ডুবায়, তাহলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া, মহাসাগরের বাকি পানিটা হলো আখিরাত। তাহলে এবার ব্যবধান কত? দুনিয়ার সাথে আখিরাতের ব্যবধান কত? 50 বছর। তো তাহলে এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওই অনন্তকালের আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন তো সামান্য, এটুকু পেয়েই তুমি খুশি হয়ে গেলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমার বান্দা, তোমরা তো দেখছি দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ, অথচ শোনো, আখিরাতই হচ্ছে উত্তম, চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলছেন, কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাসিকিন। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলেন, আল্লাহর নিকট যা আছে তা তোমাদের এই খেল তামাশা এবং তোমাদের এই দুনিয়ার বাজার ব্যবসা উপার্জন তার চাইতে কোটি গুণে উত্তম। উত্তম। তোমার ব্যবসার যা বিনিময়,
তার চাইতে তোমার সেজদার বিনিময় অনেক উত্তম, অনেক উত্তম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, তোমার সমস্ত মাল এবং সন্তানাদি এরা কেবলই দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ফুল, দুনিয়ার সৌন্দর্য। আর স্থায়ী যদি কিছু তোমার থেকে থাকে, যদি তুমি স্থায়ী কোনো কাজ করে থাকো, সেটা কি? ওয়াল বাকিয়াত, স্থায়ী হলো আস-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ নিজে বলেন, যদি তুমি তোমার আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান অথবা কিছু আশা করতে চাও, তো সেটা শুধুই কেবল আস-সালিহাত, নেক আমলের মাধ্যমেই করতে পারো। আল্লাহ থেকে যদি কিছু পেতে চাও, কোনো পুরস্কার, কোনো বিনিময়, কোনো প্রতিদান, কোনো কিছু আশা করো যদি আল্লাহর কাছে, তো সেটা সালিহাতের দ্বারা, সেজদা, গোলামি, বন্দিগি, আল্লাহ তাআলার হুকুম পালনের মাধ্যমে। দুনিয়া ভোগ করে আহামরি তেমন কিছুই না। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, শোনো, মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও, আমি সুযোগ দিলাম। ওয়া মাহিলহুম কালিলা, কিছু সময়ের জন্য নাফরমানকে দুনিয়া ভোগ করতে দাও, শুধু তারে বলে রাখো, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আমি আল্লাহ তাআলার কাছে ওই নাফরমানের জন্য প্রস্তুত করে রেখেছি আগুনের শিকল আর জাহান্নামের আগুন। আরে শুধু এটা বলে রাখো, বলে রাখো, এখন আমি দুনিয়া ভোগ করতে দিলাম। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন ওয়াইলুন ইয়াওমাইদিন লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন, নাফরমান, অল্প সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রাখো তুমি পাপী, তুমি নাফরমান, আর আমি নাফরমান তোমার জন্য বলে দিলাম সেদিন জাহান্নাম। এখন খাও। সকাল 8টা বাজে যেই নাফরমান নাস্তা করে, তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বেঈমান, খা, কোনো অসুবিধা নাই, খানা আমি আটকাইতাম না, শুধু মনে রাখিস ফজরের নামাজ পড়ো না, এই কথাটা শুধু মনে রাখ, বাকিটা পরে হইব, এখন ভাত খাও। রাত 10টা বাজে যে বেঈমান নামাজ না পড়ে ভাত খাইতে বসে, আল্লাহ ডাক দিয়ে বলে, বেঈমান, খাও, কোনো অসুবিধা নাই, কুলু ওয়া তামাত্তাউ, খা বেঈমান, নাফরমান, খা, খাইতে দেব, বাধা দেব না, শুধু মনে রাখবি নাফরমান, ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু এশার নামাজ পড়ো নাই, বাকিটা পরে হবে, এখন খাও। আল্লাহ তাআলা বলেন, আমি খাইতে মানা করি না, দুনিয়া বাধা দেই না। আরে বেটা, ছেলেরা, তোমাদেরকে বলি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বেটা, দুনিয়া ভোগ করতে আমি কুত্তারও দেই, তোরে দেব না কেন? খানা তো আমি কুত্তারও খাওয়াই, তোরে খাওয়াইতাম না। ঘুম তো কুত্তার চোখেও আসে, পেশাব পায়খানা তো কুত্তায়ও করে, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা তো কুত্তারও পূরণ হয়, এই জন্য কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়। দুনিয়া তো আমি আমার জন্তু জানোয়ারকেও ভোগ করতে দেই, বেটা, তোরে দেবো না কা, বেটা, খা বেটা, বাকিটা পরে দেখবি শুধু। ওয়াইলুন ইয়াওমাইদিন লিল মুকাদ্দিবিন। এজন্য নবী বলছে, উম্মত, দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। বারবার বলছে নবীজি, একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়া নাই বা উম্মত, এই জন্য খাইতে দিচ্ছে, এই জন্য খাইতে দিচ্ছে। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে দুনিয়াটা যদি একটা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, তো একটা বেঈমানকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানি করার কারণে দুনিয়ায় এক ঢোক পানিও পান করতে দিত না। কিন্তু আল্লাহর কাছে এটা কোনো দাম নাই, এই জন্য যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা মরা ছাগল পড়ে থাকতে দেখছেন, হাদিস আছে, আমরা নিজে পড়াইছি। মাররা বিজাদিন আসাক্কা মাইয়িত, কান কাটা মরা একটা ছাগল পড়েছিল রাস্তার পাশে। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা কেউ আছুনি আমার কাছ থেকে এটা 1 টাকা দিয়ে, 1 দিরহাম, মাইয়াখুযু আন্নি হাদা বিদিরহামিন,
আমার থেকে 1 টাকা দিয়া কিনবা এই কান কাটা মরা ছাগলটা, আমি বিক্রি করব, নিবানি করব। সাহাবায়ে কেরাম বললেন, লা নাখুযু হাদা বিদিরহাম, ইয়া রাসূলুল্লাহ 1 টাকা দিয়েও আমরা এটা নেব না, এটা কিত্তাম নিব, এটা মরা পচা কান কাটা লাশ, এটা নেব কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মত ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম, আল্লাহর কসম, আল্লাহর নিকট দুনিয়াটা তোমাদের কাছে এই কান কাটা মরা ছাগলটা যতটা নিকৃষ্ট, তার চাইতে বেশি নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়াটা। এটুকু মূল্য আল্লাহর কাছে নাই, এটা এটুকু মূল্য নেই। হাদিস এটা কোনো বিষয়ই না বেটা। অনেক মানুষ আছো, তোমরা ছেলেরাও আছো, মনে করো মিয়া বাদ দুকা খাইতে আসো, বা বিল্ডিং আছে, লন্ডন থেকে টাকা আসে, তুমি তাফালিং করো, মোবাইল টিপো, নারীর পিছনে ঘোরো, সারা রাত উলঙ্গ ছবি দেখো, মোটর সাইকেল চালাও, চুল নিয়ে ফ্যাশন করো, প্যান্ট নিয়ে ফ্যাশন করো, পাগলও না ছাগলও না, তালেও না মাতালেও না, কি করে না করে, কেন হাসে কেন কান্দে, কেন ঘোরে কেন হাঁটে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। কোনো মানুষের বাচ্চা এত পাগল হইতে পারে না, এটা জন্তু জানোয়ার হইতে পারে, কিন্তু সুস্থ স্বাভাবিক যার ভিতরে আকল আছে, দিমাগ আছে, যে পাগল না মাতাল না তার সিরা না, তার জীবনের একটা নিয়ন্ত্রণ আছে। আমি হাসবো কেন, কাঁদবো কেন, আমি কতক্ষণ ঘুমামু, কতক্ষণ জেগে থাকবো, এর কি কোনো নিয়ম কানুন থাকবে না? এর কি কোনো নিয়ন্ত্রণ থাকবে না? এ কেমন জিন্দিগি ভাইয়া বলো, এ কেমন জীবন বাপ বলো? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাইয়া আমার, ছেলেরা তোমাদেরকে বলি, এটা ভাবা উচিত, এটা ভাবা উচিত। শুধু দুনিয়া পাইয়া এটা কিছুই না। আল্লাহর কাছে আল্লাহ কতভাবে বলছে বিশ্বাস করে, সারাটা রাত বললে শেষ হবে না। এটা কোরআন শরীফ আল্লাহ বারবার এটা বলেছে, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া। হতাশ না, এই যে এত ছেলে আমাদের প্রতিদিন সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের শত শত মাহফিলে এখন নওজওয়ানরা ব্যাপকভাবে আসে, শুধু আমি একজন না, অসংখ্য ওলামায়ে কেরামের বয়ানে আসে। এটা প্রমাণ করে আগামী ইনশাআল্লাহ আগামী সময়ে মুসলমানের এই যুবক নওজওয়ানরা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। আমরা ইমাম মাহদীর পক্ষে লড়বো ইনশাআল্লাহ, আমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। পৃথিবীর পাপক বেঈমান হেরে যাবে ইমানদারের কাছে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের বিজয় হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ। আরেকজন বয়ান করবে না, আমি দোয়া করি না আসলে আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, মাওলা মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন, পিছনের জীবন মাফ করে দেন, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, ছেলেগুলোকে চরিত্রবান বানিয়ে দেন। পুরাটা মাহফিল আপনি কবুল করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মুসলমানের মা মেয়ে কন্যাদেরকে আবেদা সালেহা শাকিরা আরিফা জাকিরা হিসাবে কবুল করে নেন। আল্লাহ যে মেয়েগুলো মাদ্রাসায় পড়ে ওদের প্রত্যেককে মা আয়েশার মতো আখলাকওয়ালা বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, আমার বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসে বিদেশের জমিনে যারা মাওলা প্রতিটা প্রবাসীকে ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ নওজওয়ান ছেলেগুলোকে দিনদার বানিয়ে দেন। আল্লাহ এদের হাতে কালেমার বিজয় দান করেন, এদের হাতে হকের বিজয় দান করেন। আগামী দিনের ইসলামের পতাকা এদের হাতে তুলে দেন মাওলা, এরা যেন আখলাকওয়ালা হয়, চরিত্রবান হয়। আল্লাহ আমাদের সময়কে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।
ভাইয়া আমারে মুসাফার জন্য কষ্ট দিও না ভাই, আমি অনুরোধ করলাম, আমার আরেকটা মাহফিল আছে, আমারে কেউ বিরক্ত করো না, কষ্ট দিও না ভাই, আমায় যাইতে দাও।